আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক বন্ধুরা, জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত ফজিলতপূর্ণ। বেশ কিছু নফল আমলের পাশাপাশি সামর্থ্যবানদের ওপর এই সময়ে দুটি গুরুত্বপূর্ণ আমল অর্পিত হয়, হজ এবং কুরবানি। প্রিয় দর্শক, যারা কুরবানি করবেন তাদের জন্য কিছু বিশেষ আমল রয়েছে। আজকের ভিডিওতে আমরা সেই আমলগুলো সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানি সম্পাদনের আগ পর্যন্ত যে কাজগুলো থেকে বিরত থাকা সুন্নত সেগুলো হলো জিলহজ মাস আসার আগেই হাত ও পায়ের নখ কেটে পরিষ্কার করা, চুল, গোঁফ এবং নাভির নিচের পশম কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করা। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিলহজের দশক শুরু হয়ে যাবে তখন তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানি করবেন সে যেন কুরবানির আগে তার চুল এবং নখ না কাটে। সহিহ মুসলিম 1977 নম্বর হাদিস। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিলহজ এর 10 দিন আসে এবং তোমাদের মধ্যে কেউ কুরবানি করার নিয়ত করে তখন সে যেন নিজের চুল ও চামড়ার কোনো অংশ না কাটে। সহিহ মুসলিম। প্রিয় দর্শক, এই হাদিসগুলোর আলোকে গবেষক আলেমরা বলেন, যে ব্যক্তি কুরবানি দেবেন তার জন্য জিলকদ মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানির আগ পর্যন্ত চুল ও শরীরের যে কোনো পশম না কাটা মুস্তাহাব, অর্থাৎ এটি পালন করলে সওয়াব আছে, তবে না করলে গুনাহ হবে না। প্রিয় দর্শক, এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে নখ ও নাভির নিচের পশম যেন 40 দিনের অতিরিক্ত না হয়ে যায়। অবশ্যই সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং এই বিধান তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যারা জিলকদের শেষে নখ এবং চুল কেটেছে। অন্যথায় নখ এবং চুল বেশি লম্বা হয়ে যাবে, যা সুন্নতের খেলাফ। অতএব আমরা জিলকদ মাস শেষ হওয়ার আগেই আমাদের সকলের চুল এবং নখগুলো কেটে ফেলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিসগুলোর ওপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।